ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট তো বলাই আছে, তা বাকিটা অফিসিয়ালি জাজ সাহেব করবেন, তো আমাদের কাজ নয়। পরিবার অভিযোগ করছে তদন্ত সম্পূর্ণ হয়নি, অনেকে না আমি নিজেও তো দুদিন ধরে বলছি, ওটা আংশিক জাজমেন্ট, বিচারের আংশিক পর্যায়ে হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলিগরা জনগণ করছে, এই অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালতকে নিতে হবে। দোষীরা কি সামনে আসবে সবাই? আমি বলতে পারবো 50 জন অভিযোগ, আমরা তো আশা করব, এরা তো কম্পিটেন্ট, নিরপেক্ষ, রাজনৈতিক প্রভাব মুক্ত, কারণ এটা তো পুলিশ নয়। দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশবাবু, অনেক পিটিশন ছিল, আমাদেরও ছিল, তো সিবিআই চেয়েছিলেন, ফাইনালি বাড়ির লোক বিকাশ ভঞ্জন ভট্টাচার্য ছিলেন উকিল। তারপরে বাড়ির লোক বলছে আমরা কখনো সিবিআই চাইনি। না এই তো কোর্টে তো ফাইনালি ফার্স্ট ডেতে যায়নি, সেকেন্ড ডেতে চেয়েছে। এবং আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষরা যে 3 মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত, এটা তো সিবিআই হয়েছিল বলেই। সিবিআই তদন্তে সন্তুষ্ট নয় কেন, কি বলছেন? এটা আমি বলতে পারবো, এটা সুপ্রিম আন্দোলন তো নিশ্চয়ই চাইছে। আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন, সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে, সুপ্রিম কোর্ট তারা গেছেন, সুপ্রিম কোর্ট উইল ডিসাইড। বাংলার নাতি সাইফ আলী খানের বাংলাদেশি চুরি, বাংলাদেশের চুরি, বাংলার নাতি সাইফ আলী খানের গায়ে কি বলবেন? বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে? পশ্চিমবঙ্গ দিয়ে। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করার ঠিকা নিয়েছেন। 600 কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন। গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো, অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান। এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী, তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রমণকারী, তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে। সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ আক্রান্ত হচ্ছে বিজিবির হাতে, কি বলবেন? কেন্দ্রীয় সরকার এটা ইউনুসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে এই ইউনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে। সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরাকারবারিরা, তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? শাসক দলের চাইলে নিশ্চিতভাবে করা যায়, সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার। যে সহযোগিতাটা ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে, পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না, কারণ এরা রোহিঙ্গা মুসলমান, এদের জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে। আনসারুল বাংলার সাদ শেখ, তিনি দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে। তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সে সুযোগ আসছে, 12-14 মাসের মধ্যে আসছে। বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে, তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম খতম করে নষ্ট করে দেবে। দুলাল সরকার খুনে একজন
বিহার থেকে গ্রেপ্তার। বিহার যোগ নয়, তৃণমূল যোগ। নরেন তেওয়ারিকে আপনি খুনিদের বলছেন কেন? খুনিদের যিনি আনলো, 50 লক্ষ টাকা সুপারি দিল, 10 লাখ টাকা পেমেন্ট হলো, তাদের কথা বলুন। মমতা ব্যানার্জি ওই জন্য ড্যামেজ রিপেয়ারিং করতে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ। পুলিশ কি যোগী সরকারকে ফলো করছে এনকাউন্টার তত্ত্বে? এনকাউন্টার করার ঘটনার পর কি ওটা পুলিশই বলতে পারবে, এটা এনকাউন্টার নয়, খুন। এবং এই ব্যাপারে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিমের কাছ থেকে জানুন। আমাদের স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার, স্থানীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, দেখুন 16 কোটি টাকা কেউ দিতে পারবে না, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। সরকার পারবে এবং ট্রাস্টগুলো পারবে। তারা ইতিমধ্যেই যেখানে যেখানে অর্থ সাহায্য দেয় তাদের সবাইকে লিখেছে। মুখ্যমন্ত্রী তহবিল, গভর্নর তহবিল, PM কেয়ার এবং সাধারণ মানুষ, অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন। আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি, আরও প্রায় 11-12টি ট্রাস্ট আছে। আমি ওদের ওই বাজেট কোটেশন চেয়েছি, পার্থবাবুকে কাল বলেছি, আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লিখব এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের পাশে থাকা উচিত। অনেকেই এগিয়ে এসছেন, বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। আমাদের MP MLA-রা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন, আমরা পার্শ্বও করছি। অন্য রাজনৈতিক দলগুলোকেও তো না, এটা তো রাজনীতির বিষয় না, এটা মানবিক বিষয়। সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গোত্র এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। আমাদের MP MLA-রা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন, আমরা পার্শ্বও করছি। অন্য রাজনৈতিক দলগুলোকেও তো না, এটা তো রাজনীতির বিষয় না, এটা মানবিক বিষয়। সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই MLA পার্থসারথী চ্যাটার্জিকে বলেছি তো ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো PM কেয়ারকে লিখেছে দিতে আমাকে। আমি 11-12টা বড় ট্রাস্ট আছে যাদেরকে আমি লিখবো, বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য। এবং আমরা সবাই মিলে করব, আপনারাও করুন। এটা কোনো রাজনীতির বিষয় নয়। যার হুঁশ আছে তার নাম মানুষ, অতএব মানুষ নামটাকে, তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আবারও বলছি, 16 কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বেয়ার করা সম্ভব না। সকলে যদি এগিয়ে আসেন, ভারতবর্ষে 140 কোটি লোক থাকে, 16 কোটি লোক যদি 1 টাকা করে দেয়, একদিনে 16 কোটি টাকা। থ্যাংক ইউ। এবং আমি সরকারের কাছে দাবি করব, কর্পোরেশনকেও বলবো যে এইসব বামের আমলে, অমুক আমলে এইসব পাশ কেটিয়ে না গিয়ে আপনারা বিল্ডিংগুলো অডিট করুন। যেসব বিল্ডিংকে ফল্ট হবে তাদের অল্টারনেট পুনর্বাসন দিন। আর এই বিল্ডিংয়ের লোকেদের আমি লোকাল ওসিকেও রিকোয়েস্ট করলাম, শুধু সুভাষ রায়কে গ্রেপ্তার করে 14 দিন জেলে রাখবেন, ছেড়ে দেবেন না হবে। সর্বস্ব চলে গেছে, EMI দিতে হচ্ছে, এদের টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটাও ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার। এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে, পুকুর নালা ক্যানেল বুঝিয়ে, এই বাড়িগুলো খুব ভালনারেবল, এগুলো তো অডিট হওয়া দরকার। এখানকার যারা আছে তাদের যদি কম্পেনসেশন, মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে, তাদের লোন সকলে। এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনেন, আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে, প্রত্যেকেই EMI চলছে, ব্যাংক লোন। আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন, পুলিশ, বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট দেব, এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের দায়িত্ব। দাদা আপনি বললেন এই অভিযোগ আছে উনার PS শঙ্করবাবু টাকা নেন সই করা, কাউন্সিলর নেন কিনা আমি জানি না, আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন, একাধিক অভিযোগ আমার কাছে আছে। আমি বিরোধী দলনেতা, আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য। বেহালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম, আপনারা নিজেরা দেখেছেন। ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডে। না, এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন।
নইলে আপনি কি করে বাড়ি করবেন? কিন্তু মেয়র তো বলেছে যে ধৃত হয়েছে সেই সুভাষ রায়কেই টাকা ফেরত দিতে হবে। সে আদায় করে দিক। সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না, সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয়, ওটা রাজ্য জুড়ে ব্ল্যাকলিস্ট করা, তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সেল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা, প্রপারলি চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না। গার্ডেন রিচের গতবারের ঘটনার পরে, এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন, ওখানে পিসা এখানে পিসি, এই দৃশ্য দেখছেন। আমি আপনাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট হবে যেহেতু চার্জ ফ্রেম হয়েছে, কিন্তু যে প্রশ্নগুলো পরিবার এবং তার কলিগরা করছে, ডিএনএতে মিক্সড এসেছে, ফরেন্সিকে ধস্তাধস্তির চিহ্ন নেই, এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে, আমি টেকনিক্যাল লোক, এগুলো সিবিআই এবং সুপ্রিম কোর্টকে মীমাংসা করা দরকার এবং যে চার্জশিটটা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের সেই চার্জশিটটাও দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত, এটা আমি মনে করি। বাকি হোপ ফর দ্য বেস্ট, সুপ্রিম কোর্ট নিজে মনিটর করছে, চিফ জাস্টিসের বেঞ্চ দেখছে, আমরা আশাবাদী যে সত্য সামনে আসবে এবং ফাইনাল কনক্লুশনে সিবিআই বা তদন্তকারী সংস্থা পৌঁছাবে। শুভেন্দুদা কেএমসির